ভালো সময় তো সবাইকে পাওয়া যায়, তবে খারাপ সময় যে হ্যাঁ বন্ধু চেনা যায়, যে পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু। বন্ধু মানে শুধু পাশে বসে গল্প করা নয়, বন্ধু মানে হাজার ব্যস্ততার মাঝেও একটা ফোন করে বলা কেমন আছিস। বন্ধু মানে মন খারাপের দিনে জোর করে হাসিয়ে তোলা, আবার আনন্দের দিনে সবচেয়ে বেশি উচ্ছ্বাসে মেতে ওঠা। বন্ধু পরিবারের মতো আগলে রাখে, ঝগড়া করে, তবুও দিনের শেষে একজন আর একজনের সবচেয়ে বড় ভরসা হয়েই থাকে। আজ ভালোবাসার জুটির বিশেষ পর্বে হবে বন্ধুত্বের উদযাপন। সবাইকে নিয়ে শুরু করব আজকের আমাদের জমজমাট পর্ব। প্রাচী এবং মধুছন্দা, তোমরা বললে তোমাদের বন্ধুত্বের আগে তোমাদের মায়েদের বন্ধুত্ব ছিল, সেই গল্পটা একটু শুনি। আমরা একদম কিন্ডারগার্টেন থেকে একই স্কুলে পড়ি, কিন্তু ও আলাদা সেকশন, আমি আলাদা সেকশন, কোনোদিন একে অপরকে দেখিও নি, শুধু শুনেই আসছি। এবার স্কুলে ঢুকে গিয়ে তো আলাদা আলাদা সেকশন, একে অপরের সাথে দেখা হচ্ছে না, কিন্তু ওই মায়েদের একটা ওই হ্যাঁ চেনা জানা, মুখ চেনা জানা, একে অপরকে চেনে খুব ভালো একটা সম্পর্ক, এরকম টাইপের একটা ব্যাপার। আচ্ছা, মাঝে তো তোরা ছত্তিশগড় চলে গেছিস। আমরা মাঝে বাবা ট্রান্সফারের জন্য আমরা অন্য একটা স্টেটে চলে যাই, ছত্তিশগড়ে চলে যাই, তখন স্কুলটা বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তারপরে আবার মা আবার ফেরত এসে ওই সেম স্কুলে টিচার হিসেবে জয়েন করে। আমার টিচার ছিলেন ওর মা। ওকে হ্যাঁ, একদিন ওয়ান ফাইন ডে স্টার্স গট অ্যালাইন্ড এন্ড আমরা ফাইনালি, আমি ওর স্কুলে গেলাম, ও যে স্কুলে 11-12 এ পড়ে সেই স্কুলে আমি অ্যাডমিট হলাম। ওই আমার কাছে এসে বলে যে হাই প্রাচী, আমি মধুচন্দা। আমি বললাম আচ্ছা হ্যাঁ ভাই মধুচন্দা। দেখো ঠিক আছে। প্রথম দেখে কি মনে হয়েছিল? একটা ব্যাপার ছিল যে একটা এনার্জি বোঝা যায় না, সেই এনার্জিটা খুব সিমিলার ছিল। তো সেখান থেকে তো শুরু হওয়া মানে প্রপার ফ্রেন্ডশিপ। আর এখন কিভাবে কাটছে? ছত্রছায়া থেকে যেই বেরোলাম আমরা স্কুলে, তখন রিয়েল লাইফ, রিয়েল এক্সপেকটেশনস, ক্যারিয়ার, হ্যাঁ, তো তখন আমরা একে অপরকে বুঝতে পারলাম যে একে ছাড়া ঠিক চলবে না, কারণ ও খুব বোঝে। আমাদের স্ট্রাগলস গুলো খুব সিমিলার ছিল, কিন্তু ফিলস খুব আলাদা থেকেছে। আমি একটু গান বাজনা, একটু কমার্শিয়াল এইসব, ও সেখানে পড়াশুনো, যদিও আর্ট ওই ক্রিয়েটিভিটিটা সেম ছিল, কিন্তু আমার লাইন স্কুলে একটু ডিফারেন্ট হবে, ইন্ডাস্ট্রি গুলো আলাদা। বাই প্রফেশন কি করো তোমরা? আমি আর্কিটেক্ট। আচ্ছা, আমি বাই প্রফেশন সিঙ্গার। এবার কথা বলবো লহনা এবং মেহুলির সাথে। আমি প্রথমবার জানতে পারলাম যে একে অপরের মুখ দেখতো না, সেখান থেকে নাকি আজ এখানে এত কাছের বন্ধু। আমরা দুজনেই নৈহাটি কাত্যায়নী উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট, এবং আমরা পরিচিতই ছিলাম স্কুলে গানের জন্য এবং একটু ভালো পড়াশোনা করার জন্য। আর এটার জন্য পরিচয় ছিলাম কারণ আমাদের রিলেশনটা কাইন্ড অফ টম অ্যান্ড জেরি। ক্লাস 5 থেকে 12 অবধি আমরা একসাথে, ক্লাস 8-এ গিয়ে আমাদের সেকশন চেঞ্জ হয়। সেই টাইমে আমরা দুটো গ্রুপ হয়ে যায় আমাদের দুজনার মধ্যে, মানে সেই টাইমে আমাদের মধ্যে কোনো বন্ড ছিল না। বেসিক্যালি ও যখন পাস করতো আমার সাইড থেকে, ও একটা না একটা কিছু টন্ট ছুটতো, যেটা আমার একদম পা থেকে মাথা জ্বলিয়ে দিত। মানে আমরা এরকমও হয়েছে যে আমরা এত শত্রুতার মধ্যেও মানে একসাথে স্টেজে দাঁড়িয়ে গান করেছি, স্কুলকে আমরা রিপ্রেজেন্ট করেছি আমাদের মিউজিক দিয়ে, কিন্তু তখনও আমরা শত্রু। কিন্তু এখানেই আসলো টুইস্ট। সালটা ছিল 2017 সাল। আমার বাবার হার্টের একটা ইস্যু ধরা পড়ে, যার কারণে আমার ফুল ফ্যামিলি, আমার বাবা মা চেন্নাই চলে যায়। তো সেই টাইমে আমার একটা স্ট্রাগল শুরু হয়, আর সেই স্ট্রাগলের সবচেয়ে বেশি যদি কেউ আমার সাথ দিয়ে থাকে আমার এই বান্ধবী। সেম ঘটনাটা আমার সাথেও হয়েছে 2020 সাল, যখন করোনা সদ্য এলো, পিরিয়ড চলছে। সেই মুহূর্তে আমার বাবা মা এবং দিদিয়া তিনজনাই হসপিটালাইজড ছিল, তিনজনাই করোনা আক্রান্ত। আর ওই মুহূর্তে কাউকে বলাটা যে আমি বাড়িতে একা, আমার কাকুর তত্ত্বাবধানে আমি ছিলাম, কিন্তু সে কতটা আমাকে সময় দিতে পারছে, সেও তো আমার থেকে দূরে দূরেই থাকতো। তো ও কারোর কাছ থেকে একটা খবর পেয়ে আমায় ফোন করে শুধু প্রথম কথাটাই বলেছিল, তুই আমার বাড়ি আয়। মেহুলি, এইভাবেই তো হয়। সত্যি বলতে কি যে কিছু রিলেশনশিপ থাকে যেগুলো গড গিফটেড হয়, যেমন মা বাবা সন্তান, কিন্তু বন্ধু এমন একটা রিলেশনশিপ যেটা আমরা চুজ করি। সেখানে আমরা প্রকৃত বন্ধু তখনই বুঝতে পারি যখন আমাদের কঠিন কঠিন সময়ে অসময়ে আমাদের পাশে দাঁড়ায়। উপাসনা আর সুনয় না, বন্ধুত্ব নাকি তৈরি হয়েছে বাসে। এটা কিভাবে? আমরা কলেজের ফার্স্ট দিন থেকে যদি গল্পটা শুরু করি, আমি যখন কলেজে ঢুকছি, তো আমি দেখছি যে আমি একটু ভয়ে ভয়ে ঢুকছি। এবার দেখছি যে আরেকটা মেয়েও ভয়ে ভয়ে বসে আছে, যে নতুন পরিবেশ, স্কুল লাইফ থেকে পার করে সবে কলেজে উঠেছি, তো আমি ওর পাশে গিয়েই বসলাম। ও
ওর সাথে কথা বললাম, এবার ওকে আমি নাম জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এবার ও আমাকে জিজ্ঞেস যেই করলো। আমি ওর নাম জিজ্ঞেস করলাম, ও বলেছে উপাসনা। যখন আমাদের কলেজের অ্যাডমিশনের লিস্ট বেরিয়েছিল, আমি দেখেছিলাম আমার নামের উপরে উপাসনা বিষ্ণু লেখা। তারপরে তো আমাদের কথাবার্তা হলো। এবার বাসের ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়ি কাছাকাছি, এবার কলেজের ডিস্টেন্সটা বেশ কিছুটা দূর, 1 ঘন্টার উপরে কলেজ যেতে আমাদের সময় লাগতো। তখন আমরা একে অন্যকে পেলাম পাশে, এবার আমাদের যাতায়াতটা শুরু হলো একসাথে। কলেজে যাওয়া আসার জন্য 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা, ওই 1টা ঘন্টার মধ্যে আমাদের যত গল্প সব সেরে ফেলতে হবে। মানে 1 ঘন্টার মধ্যে বাড়িতে কি হলো, কালকে ফিরে গিয়ে কি হলো, কে মেসেজ করেছে, কে কি হচ্ছে সব। তখন তো স্টুডেন্টস লাইফ ছিল, এখন কি করছো এখন আমি হাইকোর্টে প্র্যাকটিস করছি, ক্যালকাটা হাইকোর্টে। উপাসনা? আমরা দুজনেই ল ব্যাকগ্রাউন্ডে, তবে ল পড়ার পরে এখন আমি গানটা নিয়েই পারসিউ করছি, গান বাজনাই করছি। লাইফে নিশ্চয়ই অনেক বন্ধু এসছে, কেন হ্যাঁ। তোমরা একে অপরকেই বেস্ট ফ্রেন্ড বললে? ভালো সময় তো সবাইকে পাওয়া যায়, তবে খারাপ সময়ে খারাপ আসল সময় বন্ধু যে চেনা যায়। হ্যাঁ বন্ধু চেনা যায়, যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি আমার বাবাকে হারাই, তো তখন আমি খুবই ছোটও ছিলাম, তখন একদম মনে হচ্ছিল আর গান গাইবো না, আর পড়াশোনাটা কন্টিনিউ করবো না, মানে কিছুই ভালো লাগতো না। তখন ও আমাকে ভীষণভাবে মোটিভেট করে, গানটা কর, গানটা নিয়ে ভাব, পড়াশোনাটা কন্টিনিউ কর। তোকে আমি যেভাবে পাশে পেয়েছি, সে তখন ওই যে বন্ডটা আমাদের ক্রিয়েট হয়েছে, সেটাই আজ অব্দিও। ও Very যখনই গান করে আমার মন থেকে আমি খুশি। কলেজে তো আমি আমার ফোনে রেকর্ড করে রাখতাম। এবার কথা বলবো গৌরী দাস এবং শ্রিয়া পাত্রর সাথে। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে নৃত্যের মাধ্যমেই। প্রথমে আলাপের কথাটা বলি যে কিভাবে শুরু হলো। যেহেতু আমি বললামই যে ওর বাড়ি মুর্শিদাবাদ আর আমার বাড়ি হাওড়া উলুবেড়িয়া, অনেকটা ডিস্টেন্স, অনেকটাই। এবার আমাদের একটা গ্রুপ ছিল যেখানে আর কি সব স্টুডেন্টরা আর কি কথা বলে, ওখানে ইনফরমেশন পেতো বিশ্বভারতীতে ভর্তি হওয়ার জন্য আর কি। তখন ওইখানে আর কি সবাই কথা বলতে। এবার একদিন আমাদের রেজাল্ট বেরিয়েছে, সেই উপলক্ষে আর কি ও আমাকে মেসেজ করেছে। আর সব থেকে বড় মিল যেটা আমাদের, সেটা তো নাচ নিয়ে বললামই। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, দুজনে আমরা খুব মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। দুজনের বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, তো আমাদের কাছে বিশ্বভারতীতে চান্স পাওয়া একটা সত্যি স্বপ্নের ব্যাপার। তো ওখানে গিয়ে আমরা এই সবের মধ্যেও নিজেকে খুব গুছিয়ে রাখার চেষ্টা করি যে আমাদেরকে স্বপ্নটা পূরণ করতেই হবে। কিন্তু এটাই আমাদের সৌভাগ্য যে আমি যেমন সেরকমই রুমমেট পেয়েছি এবং 5 বছর ধরে একভাবে একই রুমমেট আছে। আচ্ছা, তোমরা তো এক ঘরে থাকো, সব থেকে বেশি কাজ কে করে? দুজনেই করি, কিন্তু ও রান্না করে, কিন্তু আমি গোছাগাছি দিকে একটু। ও প্রচণ্ড লেটুস যাকে বলে, মানে খুব লেজি। ফোন নিয়ে বসে থাকলো তো ফোন ঘাঁটতেই থাকলো, স্নানেও যাবে না, কিছু না, আমাকে বলতে হয় এই যা রে স্নানে যা। তারপরে সব থেকে বড় কথা, ও তো ক্লাসও মিস করে ফেলে, এতই লেটুস আর কি। শ্রিয়া, এবার একটুখানি গৌরীরটা বলো তো। ও আমার নামে এত কথা বললো। ও রান্না করতে জানে না ঠিক করে, আমি রান্না করি, আমাকে সবসময় বলবে যে তুই খুব ভালো রান্না করিস, খুব ভালো রান্না করিস, মানে এইভাবে আমাকে পটাই যাতে আমি রান্না বান্না না করি, ওকে খাইয়েও দিতে হয় পর্যন্ত। খুব ভালো, খুব ভালো, এরকমই থেকো। আর তোমরা তোমাদের স্বপ্নে এগিয়ে যাও, সফল হও।